আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। এটি আমার ব্যক্তিগত অভিমত, ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করা আর কি। আমি ইতিপূর্বেই বলেছি আমি ইসলামিক কোনো স্কলার নই, ইসলামের বিষয়ে আমার জ্ঞানও সীমিত, কিন্তু আমি আমার নিজের উপলব্ধির জন্যই আমার কোনো বিষয়ের প্রতি আমার যে আত্মোপলব্ধি সেগুলো আমি লিপিবদ্ধ করি, রেকর্ডিং করি এবং এরপর এটি প্রকাশ করি। এক্ষেত্রে অন্যের মতামত আমার কাঙ্ক্ষিত, যে আমার ভুল ত্রুটি থাকলে অন্যরা মতামত দিবেন, আর যদি কেউ এর দ্বারা উপকৃত হন সেটিও আমার জন্য ভালো লাগার একটি বিষয় আর কি। যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। অন্য আয়াতে বলেছেন যে আমি শুধুমাত্র আমার ইবাদতের জন্য মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। আর আল্লাহ তাআলা যে মানুষকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন এবং এটি যে মানুষের জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত তা আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন পবিত্র আল কোরআনের স্পষ্ট আয়াতে। অর্থাৎ আমরা সকলেই আল্লাহর পরীক্ষার সম্মুখীন। এখন সেই পরীক্ষাটা মূলত কিভাবে হয় বা হচ্ছে এটি সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকাটা জরুরি। কারণ আপনি পরীক্ষা সম্পর্কে যদি না জানেন তাহলে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পথটি আপনি খুঁজে পাবেন না। কয়েকটি বিষয় এখানে চলে আসবে। একটি হচ্ছে যে আমাদের যে নফস, এই নফস এর মধ্যে আকাঙ্ক্ষা রয়েছে এই দুনিয়ার বিভিন্ন বিষয়বস্তুর প্রতি। বিশেষ করে আমরা যখন ছোট থেকে একটু বড় হই, জীবন সম্পর্কে উপলব্ধি করি, তখন থেকেই আমাদের একটা মাইন্ড সেট আপ হয়ে যায় জীবনে সফল হতে হবে, বিয়ে করতে হবে, সন্তান সন্ততি, আর্থিক সমৃদ্ধি, পরিবার পরিজন নিয়ে ভালো থাকা, সফল ব্যক্তি হিসাবে এই দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হওয়া, সুখী হওয়া, সুস্থ থাকা। এবং এর সাথে আরেকটি জিনিস রয়েছে যে পারস্পরিক প্রতিযোগিতা। আমাদের মধ্যে যে এই প্রবণতাটা আসে এটি মূলত আমরা ছোটোবেলা থেকেই, যেহেতু সমাজে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, কেউ দুঃখে, কেউ সুখে, কেউ দারিদ্রতায়, কেউ সচ্ছলতায়, আমাদের মধ্যে সমাজবদ্ধ জীব হিসাবে এই প্রতিযোগিতাটা চলে আসে। এছাড়া জীবনের প্রত্যেকটি প্রয়োজন মেটানোর ক্ষেত্রেও আমাদের অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হয় সেটি। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে তোমাকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বিষয়টি একটু পরস্পর বিরোধী আমাদের জীবনের যে লক্ষ্য নির্ধারণ, আমাদের দৃষ্টিভঙ্গির সাথে। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে তোমার মানুষের সামনে শোভিত করা হয়েছে দুনিয়ার এই বিষয়বস্তুগুলো, কিন্তু প্রকৃত জীবন আল্লাহর তাআলার কাছে যা পরকালে রয়েছে। এবং আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে দুনিয়ার যে বিষয়বস্তু বা যারকে নিয়ে মানুষ তার জীবনকে আবর্তিত করে এটি মূলত খেলতামাশা। প্রকৃত জীবন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে এভাবে বলেছেন যে কেউ যদি দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের তুলনায় প্রাধান্য দেয় তাহলে সে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ পরীক্ষাটা প্রথমেই বিশ্বাসের। মানুষ আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস করবে। সেই বিশ্বাসটা কি? আল্লাহকে না দেখে আল্লাহর ক্ষমতা, আল্লাহর মর্যাদা, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর পবিত্রতা, আল্লাহর সৃষ্টি কৌশল, সব কিছু এর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবে। এরপর বিশ্বাস স্থাপন করবে পরকালের প্রতি, অর্থাৎ মৃত্যুর পরে পুনরুত্থান দিবস, কিয়ামত দিবস এবং জান্নাত অথবা জাহান্নামের জীবন। এবং বিশ্বাস করা নয় শুধু, জাহান্নামের ভয়াবহ আযাবের বিষয়ে মানুষ ভীত হবে এবং জান্নাতের অফুরন্ত নিয়ামতের ব্যাপারে বিশ্বাসী হয়ে মানুষ আগ্রহী হবে, তার বিষয়ে প্রতিযোগিতা করবে। আর দুনিয়ার যে জীবন, এটি যেহেতু আল্লাহ তাআলা এটাকে সাময়িক জীবন হিসাবে বলেছেন এবং এটি খেলতামাশা বা পারস্পরিক প্রতিযোগিতা এবং এক কথায় আল্লাহর পরীক্ষা, সো মানুষ এ ব্যাপারে সচেতন হবে, অর্থাৎ মধ্যপন্থা অবলম্বন করবে। দুনিয়ার জীবন এড়িয়ে যাওয়ার উপায় নেই, এই পরীক্ষার মধ্য দিয়েই যেতে হবে। সেক্ষেত্রে প্রয়োজনীয় জিনিসের জন্য মানুষকে চেষ্টা করতে হবে,
কিন্তু কখনো এর প্রতি এমন বেশি আকৃষ্ট হওয়া যাবে না যেখানে মানুষ আল্লাহকে ভুলে যায়, পরকাল ভুলে যায়। অর্থাৎ পরকালের জীবনকে প্রাধান্য দিতে হবে, এটি আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন। এবার দ্বিতীয় বিষয়টি আসি, যে আমাদের নফসের স্বাভাবিক প্রবণতা রয়েছে এই দুনিয়ার বিষয়বস্তুর প্রতি, আর শয়তান এই নফসকে কুমন্ত্রণা দিতে পারে। শয়তান নফসকে কুমন্ত্রণা দেয় এই দুনিয়ার বিষয়বস্তুকে কেন্দ্র করে। যেহেতু নফসের দুর্বলতা রয়েছে দুনিয়ার বিষয়ের প্রতি, আর শয়তান নফসকে কুমন্ত্রণা দেয় এই দুনিয়ার বিষয়বস্তুগুলোর প্রতি। এক্ষেত্রে যেটি হয়, যেহেতু আমাদের চাওয়া সবসময় পূরণ হয় না, সেক্ষেত্রে দ্বিতীয় একটি অপশন থাকে পূরণ করার জন্য সীমা লঙ্ঘন করে সেটি পূরণ করা, অর্থাৎ অবৈধ পথে বা হারাম পথে আল্লাহর নির্ধারিত বিধিনিষেধের বাইরের পথ দিয়ে আমাদের মনের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে আমরা আগ্রহী হই, যার কারণে এই পৃথিবীতে অন্যায়, অত্যাচার, অবিচার, ঘুষ, দুর্নীতি, জুলুম সব কিছু, এক কথায় মানুষ যে আচরণ করে তা তার নফসের উদ্দেশ্যকে কেন্দ্র করেই হয়। আর সৃষ্টিকর্তাকে পরিপূর্ণভাবে বিশ্বাস না করা, পরকালের প্রতি বিশ্বাস না থাকাকে কেন্দ্র করেই মানুষের সীমা লঙ্ঘন এর সূত্রপাত হয়। অর্থাৎ এইটি যদি মানুষ উপলব্ধি করে, তখন মানুষ সচেতন হয় তার লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে, তার চাহিদা নির্ধারণের ক্ষেত্রে, এবং তার প্রকৃত যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের প্রতি মানুষ কনসেন্ট্রেট করতে পারে। এক্ষেত্রে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা সেটিও উল্লেখ করে দিয়েছেন, শয়তানের কুমন্ত্রণা এর মাধ্যমে মানুষ যখন শয়তানের দাসে পরিণত হয়, শয়তানকে অনুসরণ করে, তার পরিণতি জাহান্নাম, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন। এখন একজন মানুষ যখন জাহান্নামের বিষয়ে সচেতন হবে, তখন সে শয়তানের বিষয়ে সচেতন হবে। এবার শয়তান থেকে রক্ষা পাওয়ার উপায় কি, আল্লাহ তাআলা সেটিও বলে দিয়েছেন। আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তান দ্বারা কৃত ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য। এটি ভিন্ন আর কোনো পথের কথা আল্লাহ তাআলা বলেননি। সেক্ষেত্রে আল্লাহ তাআলার স্মরণ এবং আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা, এটি হচ্ছে শয়তান থেকে বাঁচার পথ। এরপর রয়েছে নফসের যে সমস্যা, অর্থাৎ নফস তো দুনিয়া কেন্দ্রিক, দুনিয়ার পিছনে নফস ছুটবেই মৃত্যুর পূর্ব সময় পর্যন্ত, এটিকে এড়ানোর সুযোগ নেই। সেক্ষেত্রে করণীয় কি, নফসের যে কুমন্ত্রণা বা নফসের যে অস্বাভাবিক আকাঙ্ক্ষা বা সত্য বিমুখতা, সেটি থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর আশ্রয় চাইতে হবে। অধিক হারে আল্লাহর স্মরণ, আল্লাহর উপাসনা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, এগুলো মানুষের অন্তরকে প্রভাবিত করে, পরিবর্তিত করে। পরিশেষে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন একজন মানুষের হিদায়াত প্রাপ্তি, সহজ সরল পথ প্রাপ্তি বা সঠিক পথ প্রাপ্তি, এটি আল্লাহর হাতে। অর্থাৎ আল্লাহকে চাইতে হবে, আল্লাহর কাছে আস্থার সাথে, বিশ্বাসের সাথে চাইতে হবে, আল্লাহ তাআলার উপর নির্ভর করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে এবং প্রচেষ্টায় অব্যাহত থাকতে হবে। একটি উদাহরণ দিয়ে বলি, দুনিয়ার কোনো আকাঙ্ক্ষিত বিষয় প্রাপ্তির জন্য আমরা যখন প্রচেষ্টা চালাই, আমরা কতটা সময় দিই। আমরা দীর্ঘ সময়ের জন্য পরিকল্পনা করি, এরপর প্রচেষ্টায় অব্যাহত থাকি, যদি ব্যর্থ হই আবার পুনরায় প্রক্রিয়া চেঞ্জ করে প্রচেষ্টা চালাই, অন্য মানুষের সহযোগিতা কামনা করি, কিন্তু আমরা লক্ষ্যের জন্য কিন্তু অধ্যবসায় করি। আমাদের জীবনে অসংখ্য বিষয় আছে। তাহলে পরকাল বা জান্নাত লাভ, আল্লাহর সন্তুষ্টি বা আল্লাহ যে পরীক্ষা করছেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, এর জন্য আমাদের পরিকল্পনা দরকার, আন্তরিক ইচ্ছা দরকার, গভীরভাবে প্রচেষ্টা চালানো দরকার এবং সঠিক পথটিও জানা দরকার। ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি সমাপ্তিতে যেতে চাচ্ছি। সমাপ্তি হচ্ছে যে কোরআনের একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যখন মানুষের সময় শেষ হবে, অর্থাৎ দুনিয়ার নির্ধারিত কাল শেষ হওয়ার পর তার কাছে ফেরেশতার আগমন ঘটবে। সেই ফেরেশতারা হতে পারে শান্তির ফেরেশতা, হতে পারে আযাবের ফেরেশতা। যে ক্ষতিগ্রস্ত বা ব্যর্থ তার জন্য আযাবের ফেরেশতা নাজিল হবে, আর যে সফল তার কাছে আসবে শান্তির ফেরেশতা। এবং সেই সময় প্রত্যেকটি মানুষ সত্যকে উপলব্ধি করবে
পরকাল, আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার সত্তা এবং এক কথায় মানুষের জীবনের যে মৌলিক উদ্দেশ্য, জীবনের যে প্রকৃত সত্য মানুষ উপলব্ধি করবে। এবং তখন যারা ক্ষতিগ্রস্ত তারা ফিরে আসতে চাইবে, তারা বলবে যে আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠানো হোক, আমরা আল্লাহর ইবাদত করব। কিন্তু আল্লাহ তাআলা তাকে সে সুযোগ দিবেন না, এটিই পরীক্ষা। তাই আমরা যদি এই পরীক্ষায় সফল হতে চাই তাহলে এটিকে আমাদের ঠিক যেমন আমাদের সামনে থাকা একটা এক্সাম, সেটা চাকরির পরীক্ষা হতে পারে, আমাদের একাডেমিক পরীক্ষা হতে পারে, সেই পরীক্ষার সময় আমরা যে প্রক্রিয়াগুলো অবলম্বন করি, অর্থাৎ আমরা প্রথমে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করি, এর পিছনে সময় দিই, প্রয়োজনীয় সহযোগিতা নেই, এক কথায় একটি সুনির্দিষ্ট বা সুস্পষ্ট কর্ম পরিকল্পনা নির্ধারণ করি। এই দুনিয়ার জীবনে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের আসলে এই ধরনের একটি পরিকল্পনা এবং সেই পরিকল্পনা মাফিক জীবনকে যাপন করা। এবং আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে মানুষ যখন ঈমান বা বিশ্বাসের সাথে, নেকামলের সাথে আল্লাহর পথে প্রচেষ্টা চালায়, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সঠিক আল্লাহর পথে পরিচালিত করবেন এবং তাকে জান্নাতে দাখিল করবেন। এটি আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। আরেকটি বিষয় আমি শেষে বলতে চাই, ধৈর্য। আল্লাহ তাআলা ধৈর্যের বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ বলেছেন তিনি ধৈর্যশীলদেরকে অত্যন্ত ভালোবাসেন, ধৈর্যশীলদের সাথে থাকেন। ধৈর্যের বিষয়টি এই জন্য আসছে যে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন। সেই পরীক্ষার ক্ষেত্রে মানুষের জীবনে দুঃখ দুর্দশা আসে, সেক্ষেত্রে আল্লাহর উপর সন্তুষ্ট থেকে ধৈর্য ধারণ করা প্রয়োজন। আবার আমাদের যে সুখ বা অর্থপ্রাপ্তি, দুনিয়ার যে সফলতা প্রাপ্তি, এটিও আমাদের জন্য পরীক্ষা। অর্থাৎ আমরা যদি এই দুনিয়ার প্রাপ্তিতে সন্তুষ্ট হয়ে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হই বা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে ভুল করি, সেটিও আমাদের এক ধরনের সীমা লঙ্ঘন। এক্ষেত্রেও ধৈর্যের প্রয়োজন। এভাবেই আল্লাহ তাআলা পরিপূর্ণ বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছেন স্পষ্ট আয়াতের মধ্য দিয়ে। এটি উপলব্ধির জন্য আপনাকে রাশি রাশি হাদিসের বই, ঘন্টার পর ঘন্টা ইউটিউবে বক্তব্য শোনা, এগুলো প্রয়োজনীয় না। কেননা আপনাকে সঠিক জ্ঞানটি জানতে হবে এবং এরপর এটিকে প্রয়োগ করতে হবে। যেমন কোরআনের বৈশিষ্ট্য দেখবেন, যতবার আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন সাথে নেক আমলের কথা বলেছেন। এবং জান্নাত লাভের পূর্ব শর্ত ঈমান এবং নেক আমল। ঈমান বিশ্বাস আর নেক আমল হচ্ছে বিশ্বাস অনুযায়ী আপনার যে কাজ। আপনি যদি পরকালে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে আপনি কেন এই দুনিয়ার সামান্য জীবনের পিছনে এত সময় ব্যয় করছেন, যেখানে অনন্তকালের জীবন, সেই অনন্তকালের জীবনের নিশ্চিত সফলতাকে আপনার প্রয়োজন নয়? আর দুনিয়ার জীবনের যে আমরা ভোগবিলাস বা যা কিছু করি আমাদের সফলতা, তার তুলনায় জান্নাতের যে নিয়ামত, সেটি তো তুলনার করার যোগ্যতা রাখে না দুনিয়ার বিষয়বস্তুগুলো। অথচ আমরা অনেক বেশি সময় এই দুনিয়াকে কেন্দ্র করে দেই। দুনিয়াকে কেন্দ্র করেই আমরা আখিরাতকে নষ্ট করি। আল্লাহর পরীক্ষায় আমরা ক্ষতিগ্রস্ত হই বা ফেল করি। এই যে বিষয়গুলো, এটি নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা প্রয়োজন। আরেকটি বিষয় আমি স্পষ্ট করতে চাই, আপনি ইসলামিক পথ অনুসরণের জন্য আপনি যদি ইসলামিক স্কলার, তারপর হাদিস কোরআনের আলোচনা, ওয়াজ মাহফিল এদিকে যান, কেউ না কেউ এর দ্বারা উপকৃত হয়। আমরা যেহেতু টোটালি ধর্মবিমুখ, তাই যেটুকু সেখান থেকে আমাদের মনকে প্রভাবিত করে। কিন্তু সঠিক বা পরিপূর্ণ পথ অবলম্বন করতে হলে আপনাকে কোরআন অধ্যয়ন করতে হবে বারবার এবং উপলব্ধি করার চেষ্টা করতে হবে। আর কেউ যদি ঈমান লাভের নিয়াতে কোরআন অধ্যয়ন করে, আল্লাহ তাআলা যেহেতু মানুষের অন্তর্যামী, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করবেন। সে ধরনের প্রতিশ্রুতিও আল্লাহ তাআলা দিয়েছেন। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথ দান করুন। আর আমাদের জীবনের যে মূল পরীক্ষা, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য উপযুক্ত সহজ সরল পথ আমাদের জন্য নির্ধারণ করে দিন। আমিন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, অন্যদেরকে জানানোর সুযোগ দিবেন। আর যদি কোনো আপনাদের পরামর্শ থাকে আমার উদ্দেশ্য করে, তা কমেন্টে জানাবেন। আমি অবশ্যই সেগুলোকে বিবেচনা করব। আসলে
সঠিক পথ প্রাপ্তির ক্ষেত্রে মানুষের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমরা সভ্যতার এমন এক বিকৃততম সময় অবলম্বন যাপন করছি যেখানে সঠিক পথ প্রাপ্তি অত্যন্ত কঠিন, অত্যন্ত জটিল। এক্ষেত্রে সাধারণ যারা মুসলিম তারা পরস্পরের সহযোগিতা, শেয়ারিং এবং অধ্যবসায়ের মধ্য দিয়ে নিজেদের জন্য কল্যাণের প্রকৃত পথ খুঁজে বের করতে সক্ষম হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। এটি আমার ব্যক্তিগত অভিমত, ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করা আর কি। আমি ইতিপূর্বেই বলেছি আমি ইসলামিক কোনো স্কলার নই, ইসলামের বিষয়ে আমার জ্ঞানও সীমিত, কিন্তু আমি আমার নিজের উপলব্ধির জন্যই আমার কোনো বিষয়ের প্রতি আমার যে আত্মোপলব্ধি সেগুলো আমি লিপিবদ্ধ করি, রেকর্ডিং করি এবং এরপর এটি প্রকাশ করি। এক্ষেত্রে অন্যের মতামত আমার কাঙ্ক্ষিত, যে আমার ভুল ত্রুটি থাকলে অন্যরা মতামত দিবেন। আর যদি